রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলকে জানাচ্ছি ওয়েলকাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জার্নি করে ঢাকা থেকে বান্দরবন এসেছে। বান্দরবন আসার পর আবার আলীকদম গিয়েছে। আলীকদম যাওয়ার পর আমরা থানসি এসেছি। থানসি থেকে নৌকা ভাড়া করে, বোট ভাড়া করে আমরা 2.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে রেমাকি এসেছি। রেমাকি থেকে আমরা পায়ে হেঁটে এসেছি নাফাকুম। থানসি থেকে নাফাকুম আসতে অলমোস্ট নৌকা এবং পায়ে হেঁটে প্রায় 5 ঘন্টা লেগেছে। এখন আমরা জানবো এই জলপ্রপাতকে কেন নাফাকুম বলা হয়, আর নাফাকুমের ভৌগোলিক অবস্থা কোথায় এবং তার সংক্ষিপ্ত ইতিহাস। নাফাকুম নামটি এসেছে মূলত মারমা ভাষা থেকে। মারমা ভাষায় নাফা শব্দের অর্থ হলো এক বিশেষ প্রজাতির মাছ, আর খুম শব্দের অর্থ হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণা। কথিত আছে এই ঝর্ণার নিচের কুণ্ডে প্রচুর পরিমাণে নাফা মাছ পাওয়া যেত। ঝর্ণার পানি যেখানে আছড়ে পড়ে সেখানে মাছগুলো দল বেঁধে খেলা করত। এই মাছের নাম থেকেই এই জলপ্রপাতের নাম হয়েছে নাফাকুম। ভৌগোলিক দিক থেকে নাফাকুম বান্দরবান জেলার থানসি উপজেলার রেমাকি ইউনিয়নে অবস্থিত। বিস্ময়কর বিষয় হচ্ছে এর জলরাশি এবং চারপাশের পাথুরে পাহাড়ের গঠনের কারণে একে অনেকেই বাংলার নায়াগ্রা বলে থাকেন। বর্ষাকালে এর রুদ্র মূর্তি যেমন ভয়ঙ্কর, শীতকালে এর স্ফটিক স্বচ্ছ নীল পানি ঠিক ততটাই শান্ত মোহনীয়। আর নাফাকুম ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শীতকাল বা শীতের সিজন।